ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 30 নম্বর শ্লোকটি শুনব। দেহি নিত্যম অবদ্ধো বয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং সচিতুম অর্হসি। অনুবাদ: হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, মানে যাকে বধ করা যায় না। আমাদের দেহে অবস্থিত যে আত্মা, তাকে বধ করা যায় না। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ পর্যন্ত আত্মার সম্বন্ধে বিভিন্নভাবে বুঝিয়েছেন যে আত্মা অবিনশ্বর, চিন্ময়। ভগবান এও বোঝাতে চেয়েছেন যে আত্মা হচ্ছে অমর আর দেহ হচ্ছে অনিত্য। কাজেই অর্জুনের পিতামহ ভীষ্ম আর আচার্য দ্রোণাচার্যের যুদ্ধে নিহত হলেও ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করা কখনোই উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের এত নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষা আমরা পেলাম, তার উপর আস্থা রেখে আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে জড় দেহর থেকে আত্মার একটি ভিন্ন অস্তিত্ব আছে। এমন কখনো ভাবা উচিত নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অথবা এটাও ভাবা উচিত নয় যে রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে এই জাগতিক চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে। যদিও আমরা জানলাম আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনো প্রশ্রয় দেওয়া চলবে না। আবার যখন যুদ্ধ হয়, তখন প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহ করা যায় না। কখন হিংসা করা উচিত বা কখন করা উচিত নয়, তা অবশ্যই ভগবানের বিধান অনুসারে করতে হবে, নিজেদের খেয়াল খুশি মতো নয়। যেখানে অধর্মকে সরিয়ে ধর্মের প্রতিষ্ঠা করতে হবে, সেখানে অবশ্যই যুদ্ধের প্রয়োজন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান অর্জুনকে ক্ষত্রিয় ধর্মের কর্তব্য সম্বন্ধে বিস্তারিতভাবে বুঝাবেন। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণা।